তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে একটা বিকেলের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে মেঘেরা মেঘেরা একদম তুলোর মতো জমা হয়ে রয়েছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? তো তারপরে চলো, আজ বেরিয়ে গেছিলাম প্যান্ডেল হপিং করতে। সঙ্গে কে ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে দেখলাম আমরা ঠাকুর যেটাকে, সেটা হচ্ছে নরসিংহ। তারপর দেখলাম কালীমা। কালীমায়ের এখানে হচ্ছিল একটা অপরূপ নৃত্য, কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদের ওখানে ভয়েস দিতে হচ্ছে, কারণ গানের মিউজিকটা আমি দিতে পারছি না। তবে নাচটা তোমরা একটু দেখো। আশা করি যারা ডান্স করো বা এরকম গান ভালোবাসো তারা বুঝতেই পারবে কোন গানের নৃত্য এটা হচ্ছে। তবে খুবই সুন্দর লেগেছিল। তবে একটা বিষয় ভেবে দুঃখিত আমি, যেটা হচ্ছে আমি মিউজিকটা দিতে পারিনি। তাহলে তোমরা খুব সুন্দরভাবেই ডান্সটাকে উপভোগ করতে পারতে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এখানে রাস উৎসব। তো রাস উৎসবের হচ্ছে প্রথম দিন আজকে লেগে যাবে, মানে সন্ধ্যে 6টার পর থেকে লেগে গেছিলো পূর্ণিমা। আর আমাদের এখানে পূর্ণিমাতেই পুজো হয়। তো যাই হোক, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর একটা কথা বলি, যেসব বন্ধুরা সবসময় আমাকে অনেক 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 সাপোর্ট করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিও, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো তারপর দেখো, এই ডান্সটা অনেকটা বড়, তো সেটাই আমি দেখছিলাম। সত্যি কথা বলতে একদম কি বলবো, এত ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে প্রত্যেকটা স্টেপ। এটা মা কালীরই একটা নাচ হচ্ছিল, তবে এত সুন্দর নেচেছে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, ওটা আমি আর তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তো সেই জন্যে তোমরা আমাদের এখানে কে কে রাজ দেখেছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি জানবো যে আমার কত বন্ধুরা রয়েছে আমাদের এখানকার। তো প্লিজ বন্ধুরা একটু জানিও সবাই মিলে। তো তারপর আমরা মা মেয়ে আজকে বেরিয়ে পড়েছি। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্যান্ডেল ঘোরা নয়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর আমাদের দাইহাটের যিনি বড় মা রয়েছেন, তো তার কাছে আমরা আসি। এরও পেছনে একটা গল্প রয়েছে। তো চলো গল্পটা একটু বলি। গল্পটা হচ্ছে, আমার মেয়ে যখন পেটে ছিল তো তখন আমি মাকে খুব স্বপ্ন দেখতাম। আর স্বপ্ন যখন দেখতাম তো তখন হচ্ছে একদিন আমি স্বপ্ন দেখছি যে মায়ের কাছে আমি পুজো দিতে গিয়েছি। তো ওখানে গিয়ে মাকে আমি একটা থালা দিয়ে এসেছি পেতলের। তো সেই পেতলের থালাটা দিয়ে এসেছি, তখন মা আমাকে বলছে যে শুধুই কি আমাকে একটা পেতলের থালা দিয়ে যাবি, একটা গ্লাস একটা বাটি দিয়ে যাবি না? তো সেই থেকে মেয়ের এই 9.5 বছর বয়স হয়েছে। তো মেয়ের মেয়ের জন্মের পর থেকে আমি গত বছর তার আগের বছর মায়ের কাছে সেই থালা গ্লাস দিয়ে এসেছি। আর তারপর থেকেই আমি চেষ্টা করি মায়ের কাছে গিয়ে প্রতি বছর একটু ভোগ দিয়ে আসার। তো সেই জন্যে আজকেও বেরিয়ে গেছিলাম যে মায়ের কাছে একটু মায়ের নামে ভোগ দিয়ে আসবো, আর তার সঙ্গে কয়েকটা প্যান্ডেল ঘুরে আসবো। আর এখানে এই প্যান্ডেলটা দেখো, এটা হচ্ছে যে এই কিছুদিন আগে যে প্লেন ক্রাশ হলো, তো তার একটা সিনারি করেছিল। তারপরে দেখিয়ে দিলাম চৈতন্য মহাপ্রভুকে। আর তারপরে আমরা চলে গেলাম আরও একটা প্যান্ডেলে, সেটা প্যান্ডেল নয় সরি, চলে গেলাম সেই মায়ের কাছে যার কাছে আমি যাব, যাকে আমার ভীষণ ভালো লাগে, এই যে আমার মা। তো মায়ের কাছে চলে এসেছি। আজকে মাকে সাজানো হচ্ছে, এখনও দেখলাম লোকজন এখনও সাজাচ্ছে, পুজো হবে আজকে রাতে। তো সেখানে গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আমি আজকে আমরা সারাদিন নিরামিষ খেয়েছিলাম মায়ের কাছে আসবো বলে। তো যাই হোক, তারপরে এই যে মাকে একটু দর্শন করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। তো মায়ের দর্শন সেরে চলে এসেছিলাম সাইডে, যে রাশে ঘোরানো হবে যেসব ঠাকুরগুলোকে, সেগুলো একটু মেয়ে আর আমি দেখে গেলাম ফাঁকায় ফাঁকায়। আর এখানে দেখো কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা করেছিল কিন্তু কাপড় দিয়ে, টোটালটাই কাপড়ের, কিন্তু তার উপরে এত সুন্দর করে এরা সাজিয়েছে, সঙ্গে থার্মোকলও ছিল হয়তো। তো যাই হোক, আমি ঠিকঠাক বলতে পারলাম না তোমাদেরকে। তো তারপরে এখানে দেখিয়ে দিলাম বকাসুরকে। আর চারিদিকে প্রচুর গান বাজনা বাজছে। আর এখানে দেখো এই একটা নতুন থিম হয়েছে। এখানেও এখনও কাজ চলছে, এখানে এখনও ঠাকুরও আনেনি। আজকে ঠাকুর এনেছে, সরি বন্ধুরা। যাই হোক, অনেক দিন পরে দিচ্ছি বলে একটু প্রবলেম হয়েছে। তো তারপরে এই যে নটরাজে চলে এলাম। নটরাজে দুর্দান্ত একটা প্যান্ডেল করেছে, যেটা সবারই খুব ভালো লেগেছে। আর প্রতি বছরই এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়। আর ঠাকুর ছিল আমাদের বাবা মহেশ্বর।
তো যাই হোক, এত সুন্দর, এটাও করেছে ফিতে দিয়ে, কাপড়ের সরু সরু ফিতে দিয়ে এই লাইটিংটা করেছে। এত সুন্দর করেছে এই প্যান্ডেলটা, মানে কি বলবো, খুব ভালো লাগলো। আর আজকে এসেছি বলেই কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখে যেতে পারছি, ভিড়ে খুব একটা যেতে ভালোও লাগে না, আর মেয়েকে নিয়ে তো একদমই সম্ভব নয়। তো তারপরে এখানে চলে এসেছিলাম, এটার নাম ছিল ফুলে ফুলে কি, যাই হোক, ফুলে ফুলে কি একটা বাঁশবাগান এরকম কিছু একটা, কারণ ফুলে ফুলে ঘাস পাতা দিয়ে কিছু একটা লেখা ছিল। তো এটা করেছিল টোটালি ঘাস পাতা দিয়েই, কিন্তু হেবি সুন্দর করেছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম আরও একটা জায়গায়, বৌদ্ধ সংঘের কাছাকাছি। ওখানে এনেছিল বাইরে থেকে একটা বাজনা। তোমরা অনেকেই জানো এবছর আমাদের এখানে কেরালার বাজনা এসেছিলো, আর এই থিমটা করেছিল মায়াপুরের একটা থিম। তো টোটো চালাচ্ছে কৃষ্ণ ঠাকুর। তারপরে একটু